আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি এই যে আজকে আম নিয়েছি, ফজলি আমেরগুলা। এই ফজলি আমগুলা আজকে কিছুটা আচার করব। আর আমগুলো আগে কিছুটা কাটা আছে, এই যে দিয়ে আজকে এই যে আমটা কেটে আমি পানির ভিতরে দিব, রসগুলো বের হবে সুন্দর করে। আর এই কটা কেটে নিব, ওগুলা কাটা আছে, এগুলোকে কয়টা কেটে নিব। সুন্দর করে আজকে টক ঝাল মিষ্টি আচার হবে। ভুলবেন না রেসিপিটা দেখতে। আমার আচারটা কেমন হয় অবশ্যই জানাবেন। আজকে কোনো রান্নার ভিডিও নাই, আজকে আমার আচারের ভিডিও। আচারটা কেমন হবে, আচারটা আমি অনেক সুস্বাদু করে অল্প আচার, কিন্তু আমে হয়নি, এই মানে আঁশ হয়নি। ফজলি আম তো অনেক বড় হবে, ওই জন্য আঁশ হয়নি। আপুর আচারটা কিন্তু সেই হবে, দেখেই বুঝে যাচ্ছে। যেহেতু মিষ্টি আচার, আমার মিষ্টি অনেক পছন্দ, আর আমার বাবারও অনেক পছন্দ মিষ্টি। তো জমে তো যাবে একবারে আজকে বিকালবেলায়। চায়ের সাথে মিষ্টি আচার, রুটির সাথে মিষ্টি আচার, এমনি মিষ্টি আচার, আবার টক আচার বানাবে, আবার মিষ্টি টক দুটো বানাবে। ওইগুলোও পরে দেখতে পাবেন। আগে মিষ্টি আচারটাই খেয়ে দেখি কেমন হয়। তো আসসালামু আলাইকুম, আমাকে তো অনেকদিন ধরে দেখতেই পাচ্ছে। তো ওটা আমার ফুফাতো ভাই এখন ঘুমাচ্ছে, কালকে আমার ফুফাতো ভাইকে নিব। এটা আমার বড় ফুফু ক্যামেরাম্যান। কোনো আঁশ নাই আমের ভিতরে, কিচ্ছু হয়নি, জালি হয়ে আছে এখনো। তো আমি এইভাবে করে নেব। তো আমগুলো সবগুলো কেটে নিই, দিয়ে আচার করি, সাথে থাকেন। আমগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এই যে কড়াইয়ে চাপাই দিয়েছি। আমি একটুকু পানি দিব না আমের মিষ্টি টক ঝাল মিষ্টি আচার করব, তো আমি পানি দিব না আমি। তো এর মধ্যে আমি একটু দিয়ে দেবো চিনি, চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সুন্দর করে আমি এগুলো নেড়ে চেড়ে আমি মিক্স করে দিব আমের সাথে, কারণ আমি তো পানি দিব না, এই জন্য চিনির পানিতেই আমের আচারটা হবে। চিনির থেকেই অনেক পানি বের হবে। তো এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিলাম। অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। কতগুলো পানি বের হয়েছে চিনি গলে, আমি কিন্তু একটুকু পানি দিই এর মধ্যে। এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে আমগুলো। আমগুলো আবার সিদ্ধ হোক এদিকে, এই দিকে আমি এগুলো একটু গুঁড়ো করে নিব ভেজে। কয়টা শুকনো মরিচ রেখেছি, রসুন রেখেছি, আর এই যেগুলো আছে পাঁচফোড়নগুলো কিছু আমি একটু ভেজে গুঁড়ো করে দিব। পুরা কত পানি বের হয়েছে দেখেন, আমি কিন্তু একটুকু পানি দিইনি, চিনির পানিতে এতগুলো পানি বের হয়ে গেছে। আর আমার আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি সিদ্ধ করে যেভাবে গোটা গোটায় থাকবে, তো পানিটা শুকিয়ে যাক। কয়টা আমি এই যে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা দিয়ে দিব কয়টা, এগুলো কয়টা দিয়ে দিব এর মধ্যে। গোটা রসুনগুলো আমি ভেজে নিয়েছি, এই রসুনগুলো আমি দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিয়েছিলাম, দিয়ে আমি রসুনগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। আচারটা আমার এই যে
আচারটা আমার এরকমই হয়েছে। এই যে আমি এখন আমার এই আচারগুলো আমি এখন মশলাগুলো দিয়ে দিব। ব্লেন্ডারে যে মশলাগুলো করে রেখেছিলাম উপর দিয়ে ছিটিয়ে দিব। আমগুলো গোটা গোটা রাখতে চেয়েছিলাম, কিছু আম গলে গেছে, কিছু আম গোটা আছে। এই যে তো আচারটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা রোদ্রে দিলে সুন্দর হবে। তা ঠান্ডা হলে এই আচারটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। তো অবশ্যই আচারটা কেমন হয়েছে কমেন্টে একটু জানাতে পারেন।